আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম যেটা ছোট বড় সবার পছন্দ। রান্নাও খুব সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। তা আমি এখানে গরম তেলে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা টমেটো কুচি, আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি ছোট করে। তো আমি এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা আমি একটু ব্রাউন কালার করে নেব। যখন একটু কালারটা চলে আসবে তখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা বাটা আর রসুন বাটা। এটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচের মতো জিরা গুঁড়ো। আপনারা কম বেশ করে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন প্রত্যেকটা মশলা মুরগির মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায়। তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। তো যখন দেখব এটা একটু কষানো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। অনেকে আলু দেয়, আবার অনেকে দেয় না। আমার খুব ভালো লাগে মাংসের মধ্যে আলু, তাই আমি দিয়েছি। তো এই মুহূর্তে আমি আরেকটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এটা আমি কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব। যখন এটা একদম কষানো হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু তেল উঠে আসবে এটার গায়ে গায়ে। এই যে আমার কিন্তু কষানোটা হয়ে গিয়েছে। এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে, আপনারা বাচ্চা বড় সবাইকে দিতে পারেন। তো এই মুহূর্তে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখানে 2 মগের মতো পানি ব্যবহার করেছি, কারণ মুরগির মাংস হতে খুব বেশি সময় লাগে না। আর এটা আমি এখন ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তাই তো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু এটা আর ঢেকে দেব না। মুরগির মাংস কিন্তু এমনিতেই খুব নরম, খুব অল্প সময়ে হয়ে যায়। তাই আমি এটা এভাবেই 5-7 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, একটু পরপর নেড়ে দেব। তাহলে কিন্তু আমার মুরগির মাংসটা একদম রেডি হয়ে যাবে। আমি এতে খুব বেশি ঝোল রাখবো না, কারণ আমার ঝোল খুব বেশি পছন্দ না। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন বা একদম ভাজা ভাজাও করে ফেলতে পারেন। তাই তো আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।